বিএ ফার্স্ট সেমিস্টারের একদম তোমাদেরকে আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। বিএ ফার্স্ট সেমিস্টারে যাদের জেনারেল পেপার হিসেবে বাংলা আছে তাদের জন্য আজকের কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। দেখো, বাংলা সাবজেক্টে একদম হাতে গোনা কয়েকটা কোশ্চেন আমি বলবো। এই সাজেশান ভিডিওটা তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। যাদের বাংলা মাইনরেও আছে তারাও কিন্তু এই সাবজেক্টটা তোমরা এই যে ভিডিওগুলো তোমরা দেখতে পারো, এবং যাদের জেনারেল পেপার তারা তো অবশ্যই দেখবে। তাদের কিন্তু এই যে সাজেশানে যে প্রশ্নগুলো বলা মানে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা কিন্তু এই একদম হাতে গোনা কয়েকটা করে কোশ্চেন তোমাদের বলে দেবো, আর এই কোশ্চেনগুলো তোমরা যদি প্রিপারেশান নাও তাহলে তোমাদের কিন্তু 100% কমন পাবে তোমরা। ঠিক আছে, এখানে শুধু 100% মুখে বলা নয়, তোমরা কিন্তু দেখে নেবে আমার সাজেশান ভিডিওগুলো। আমি যে প্রশ্নগুলো তোমাদের জন্য বাছাই করে নিয়ে আসি সেই প্রশ্নগুলো ম্যাক্সিমাম পরীক্ষায় তোমরা কিন্তু 100% পেয়ে গেছো, দেখেছো। ঠিক আছে, তোমরা প্রমাণ পেয়েছো। এর আগের যে সাজেশান আমি দিয়েছিলাম তোমরা অবশ্যই ফলো করেছো, তোমরা সবাই সাকসেস হয়েছো, সেখানে তোমরা সব লিখতে পেরেছো। তাহলে এই বাংলা পরীক্ষাতে এখানেও তোমাদের কিন্তু ব্যতিক্রম হবে না। ঠিক আছে, তাহলে এই বাংলা পরীক্ষাটা তোমাদেরও খুব সুন্দর হবে, এবং তার জন্য আমার এই প্রয়াস, এবং তোমাদেরকে হাতে গোনা মাত্র কয়েকটা করে কোশ্চেন তোমাদেরকে আমি জন্য তৈরি করে নিয়ে এসেছি। ঠিক আছে, তোমাদেরকে প্রথমে আমি বাংলা সাবজেক্টের যে জেনারেল পেপারের তোমাদের কোশ্চেন প্যাটার্নটা বলে দিই। দেখো, তোমাদের এখানে কিন্তু 3টে ইউনিটে ভাগ করা আছে। প্রথম ইউনিট, দ্বিতীয় ইউনিট আর তৃতীয় ইউনিট। 3টে ইউনিটে একটা করে 15 নম্বরের কোশ্চেন পড়বে, তাহলে মোট 3টে 15 নম্বরের কোশ্চেন তোমাদের পাচ্ছ। তাহলে 3 15 45। ঠিক একই রকম সেম টু সেম 5 নম্বরের কোশ্চেন 3টে ইউনিট থেকে 3টে থাকছে। তাহলে 3 5 15, তাহলে 45, মানে আগে 15 নম্বরের 3টে ছিল, 45 আর 15 60। আর থাকবে এখানে কিন্তু 1 নম্বরের কোশ্চেন, অর্থাৎ এসএকিউ টাইপের কোশ্চেন থাকবে 15টা। তাহলে টোটাল তোমাদের কিন্তু এই 75 নম্বরের তোমাদের পরীক্ষা দিতে হবে। তাহলে বুঝতে পারলে, আবারও আমি বলছি, 3টে 15 নম্বরের কোশ্চেন, 3টে 5 নম্বরের কোশ্চেন, আর 15টা 1 নম্বরের কোশ্চেন। মানে এটা এসএকিউ, এটা এমসিকিউ নয়, কিন্তু এখানে কোনো অপশান থাকবে না, এসএকিউ টাইপের কোশ্চেন। ঠিক আছে, টু দ্য পয়েন্ট অ্যান্সার দাও, সেরকমই 15টা কোশ্চেন থাকবে। এই হচ্ছে তোমাদের 75 নম্বরের তোমাদের কোশ্চেন প্যাটার্ন। এবারে তোমাদের কিন্তু আমি একদম সরাসরি কোশ্চেন প্যাটার্নে ঢুকে যাই, কোশ্চেনে ঢুকে যাই। দেখো, ফার্স্ট ইউনিট থেকে তোমাদের প্রথম 15 নম্বরের কোশ্চেনগুলো বলবো। 15 নম্বরের কোশ্চেনগুলো ভালো করে মন দিয়ে শোনো। দেখো, প্রথম কোশ্চেন, চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল ও কবি পরিচয় উল্লেখ করে চর্যাপদের সাহিত্য মূল্য ও গুরুত্ব বিচার করো। কি বললাম, চর্যাপদের ওপর থেকে একটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা প্রবল আছে। চর্যাপদের সাহিত্য মূল্য ও গুরুত্ব বিচার করো। ঠিক আছে, এই প্রশ্নটা সাহিত্য মূল্যটা খুব ইম্পর্টেন্ট, সাহিত্য মূল্যটা বেশি করে পড়বে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আছে, এটা ভালো করে পড়বে। আর এখান থেকে নেক্সট কোশ্চেন যেটা বলবো, তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো। বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে সেখানে কী প্রভাব পড়েছিল তুর্কি আক্রমণের ক্ষেত্রে, সেই তুর্কি আক্রমণের কারণ ও প্রভাব ফলাফল আলোচনা করো। ঠিক আছে, এখান থেকে আরেকটা কোশ্চেন বলবো, সেটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার, প্রকাশকাল, রচনাকাল উল্লেখ করে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যমূল্য নিরূপণ করো। তাহলে এই হচ্ছে 3টে কোশ্চেন, এখান থেকে করলে আর তোমাদের কোনো কোশ্চেন করতে লাগবে না। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা করলে একদম সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এবার তোমাদের আমি আসবো ইউনিট 2 থেকে। ইউনিট 2 থেকে যেটা ফার্স্ট কোশ্চেন যেটা তোমাদেরকে দেবো, সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, সেটা এখান থেকে যেটা পড়ছি, যে কাশিদাসী যে মহাভারত যেটা তোমরা আছে, যে এখানে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে এইভাবে দিতে পারে, বা তার কবি প্রতিভার পরিচয় দাও, বা তার শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়ে মহাভারত সম্পর্কে উল্লেখ করো, এটা দিতে পারে। এখানে নেক্সট কোশ্চেন, আরেকটা প্রশ্ন যেটা আছে, যে কৃত্তিবাস রাজার রামায়ণ বা রামায়ণ রচয়িতার আবির্ভাবকাল, প্রকাশকাল এবং পরিচয় উল্লেখ করে বাঙালি সমাজ জীবনে এর প্রভাব উল্লেখ করো, এইভাবে দিতে পারে। রামায়ণ মহাভারতের মধ্যে থেকে 8টা কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল আছে। এখান থেকে যেটা নেক্সট কোশ্চেন, সেটা বৈষ্ণব পদকর্তা হিসাবে বিদ্যাপতির পরিচয় দাও। দেখো, বিদ্যাপতির পরিচয়, এই প্রশ্নটা অনেক সময় আবার 5এও দিয়ে দিতে পারে, আবার 15তে আসতে পারে। যেখানে যেমন আসবে সেইভাবে তোমরা ব্যাখ্যা করে লিখবে। এখান থেকে নেক্সট কোশ্চেন যেটা চৈতন্যদেবের অবদান আলোচনা করো। এটাও 5এও আসতে পারে, 15তে আসতে পারে। ঠিক আছে, চৈতন্যদেবের অবদান আলোচনা করো, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। এখান থেকে আর বেশি কোশ্চেন করতে হবে না। এবারে আমি ইউনিট 3তে চলে আসবো। ইউনিট 3, সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট 15 নম্বরের যে কোশ্চেনটা আছে, মঙ্গল কাব্য কাকে বলে, মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এবং এই যে মঙ্গল কাব্যের যে গঠনশৈলী, তাৎপর্য, মঙ্গল কাব্যের ওপর উল্লেখ করে। আবার মঙ্গল কাব্য অনুসরণ করে মনসামঙ্গল দিতে পারে, এইভাবে প্রশ্নটা আসতে পারে। ঠিক আছে, বুঝতে পারলে যে মঙ্গল কাব্যের ওপর এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে।
এখান থেকে নেক্সট কোশ্চেন যেটা বলবো সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার কাব্য প্রতিভার পরিচয় দাও এবং সেই কাব্যের উল্লেখ করে সেই কবি প্রতিভার পরিচয় দাও। এটাও এইভাবে আসতে পারে এই কোশ্চেনটা। আর এখান থেকে হচ্ছে ধর্মমঙ্গল কাব্যের কাহিনী অবলম্বন করে ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। আর এখান থেকে যেটা আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আছে যে সৈয়দ আলাওয়াল ও বা এই ধরনের দৌলত কাজীর যে এই দুই কবি মানে আরকান রাজসভার সাহিত্য হিসাবে এই দুই কবির হচ্ছে কৃতিত্ব আলোচনা করো, এই প্রশ্নটা আসতে পারে। ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন জাস্ট দেখে যাবে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে কতখানি সার্থক হয়েছে, এই প্রশ্নটা দেখে যাবো। ঠিক আছে। এই হচ্ছে তোমাদের 15 নম্বরের কোশ্চেন। এর মধ্যে থেকেই তোমরা 15 নম্বরের সবকটা পেয়ে যাবে এবং এর মধ্যে থেকে অনেক কোশ্চেন কিন্তু 5ও চলে আসতে পারে। বুঝতে পারলে? শুধু যে 15 নম্বরে তোমরা এক্সট্রা পড়ছো বলে তার মানে বাতিল হয়ে যাবে এমনটা নয়। সেখান থেকে 15 নম্বরের কোশ্চেন না পড়লে সেটা 5এও অনেক সময় ছোটো করে দিয়ে দেয়। এবার তোমাদের আমি 5 নম্বরের কোশ্চেনগুলো একটু বলে দেবো, ভালো করে খেয়াল করো। ঠিক আছে। 5 নম্বরের কোশ্চেন যেগুলো আসে, প্রথম কোশ্চেন চর্যাপদ নিয়ে একটা হচ্ছে 15 নম্বরের কোশ্চেন তো পড়বে, তোমাদের বলে দিয়েছি। এই চর্যাপদ থেকে আবার 5এও পড়ে। তোমরা ভাবছো যে 15 পড়লে 5এ পড়বে না, এমনটা নয়। 15তে পড়লে পড়তে পারে এবং 5এও পড়বে। ঠিক আছে। যেমন অনার্সের ক্ষেত্রেও হয়েছে, তারা দেখেছো যে একই প্রশ্ন বড় করে লেখা, সেটা হচ্ছে সাহিত্যমূল্য চর্যাপদের সাহিত্যমূল্য হিসাবে দিয়ে দিয়েছে অনার্স মানে 15 নম্বরের ক্ষেত্রে, আবার ওখান থেকে চর্যাপদের গুরুত্ব হিসাবে দিয়ে দিয়েছে 5-এর ক্ষেত্রে, সেভাবে তোমাদেরও আসতে পারে। ঠিক আছে। এখান থেকে আরও কোশ্চেন যে চর্যাপদকে সান্ধ্য ভাষায় সন্ধ্যা ভাষা বলা হয় কেন, বা চণ্ডীদাস সমাজ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে। আরেকটা কোশ্চেন বাঙালির সমাজ ও সাহিত্যের ক্ষেত্রে যুগ বিভাজনের পরিচয় দাও। এই যে প্রশ্নগুলো এটা হচ্ছে ফার্স্ট ইউনিট থেকে 5 নম্বরের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এখান থেকে সেকেন্ড কোশ্চেন মানে 2 নম্বরের কোশ্চেন যেটা হচ্ছে জ্ঞান দাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা যায় কি, সে বিষয়ে আলোচনা করো। যেমন হচ্ছে ভারত পাঁচালী, যেমন যে প্রশ্নগুলো আছে শ্রীরাম পাঁচালী যে টিকা হিসাবে আসে, এইগুলো তোমরা একটু করবে। তারপর হচ্ছে মালাধর বসু সম্পর্কে আলোচনা করো, বা হচ্ছে চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, জাস্ট প্রশ্নগুলো একবার দুবার করে দেখে নেবে। এই কটা হচ্ছে সেকেন্ড ইউনিট থেকে 5 নম্বরের কোশ্চেন। এবারে ইউনিট 3 থেকে যে 5 নম্বরের কোশ্চেনগুলো আসবে সেগুলো হচ্ছে অন্নদামঙ্গল কাব্য, সেটা 15 নম্বরে দিয়েছে। ওই 15 নম্বরের প্রশ্ন ওটা পড়লেও তোমাদের 5-এর জন্য হয়ে যাবে। ঠিক আছে। আর এখান থেকে যে 5 নম্বর টিকাগুলো আসে সতী ময়না ও লোর চন্দনী, যেমন হচ্ছে ফকির গরিবুল্লাহ, বা এটা অন্য নাম নিয়ে আসে ইউসুফ জুলেখা টিকা লেখো। যে এরপরে যে অন্য প্রশ্ন আছে সেটা ধর্মমঙ্গল কাব্যের মৌলিকতা বিচার করো। এখানে পদ্মাবতী কাব্য, এই প্রশ্নগুলোই হচ্ছে, এই কটাই হচ্ছে তোমাদের কিন্তু 5 নম্বরের জন্য তোমরা করবে। ঠিক আছে। তাহলে এই হচ্ছে মাত্র হাতে গোনা কয়েকটা প্রশ্ন, একদম তোমরা এই কটা প্রশ্ন তোমরা যদি করতে পারো। আর হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি, যারা অফলাইনে পড়তে চাইছো, আমার হচ্ছে বারুইপুরে আমার সেন্টার, তোমরা কিন্তু বারুইপুরে যোগাযোগ করতে পারো। আমি ডেসক্রিপশানে আমার হচ্ছে ফোনের নাম্বার, আমার নাম্বার দিয়ে দেবো, বা এখানে লোকেশান থাকবে, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। অবশ্যই একদম টু দ্য পয়েন্ট তোমাদেরকে অ্যান্সার সহ নোটস এবং বোঝানো সমস্ত কিছু এখানে কিন্তু তোমরা আমি প্রোভাইড করব। তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো যারা পড়তে চাইছো। ঠিক আছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ঠিক আছে। এরকম দুর্দান্ত সাজেশান ভিডিও বা আরও অন্যান্য তথ্যাদি এবং পড়ানোর বিষয় সমস্ত তোমাদেরকে আমি জানাতে থাকবো। ঠিক আছে। সবাইকে বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।